আইপিএল বন্ধ, আবার কপাল পুড়ল কোহলির। এ যেন ওটিটি প্ল্যাটফর্মে কোনো থ্রিলার সিরিজ, শেষ হয়েও হচ্ছে না শেষ। হ্যাপি এন্ডিংয়ের আশায় আশায় মরশুমের পর মরশুম পেরিয়ে যাচ্ছে, তবু সেই শুভ সমাপ্তি আর ঘটছে না। ঘটনার কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি। তার দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে জিতেছেন প্রায় সব মেজর ট্রফি, হয়েছেন বর্ষসেরা, নাম লিখিয়েছেন সর্বকালের সেরাদের মাঝে। তবে 18 বছর পরেও অধরা রয়ে গিয়েছে আইপিএল ট্রফি। আইপিএলের শুরু থেকে এখনও পর্যন্ত তিনি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে, কিন্তু ট্রফি ভাগ্য তার সহায় হয়নি। জীবনে 18টা বছর বড় দুঃসহ, তীরে এসে তরি ডুবল। বহু ব্যবহৃত এই শব্দবন্ধনী ফিরে আসবেই বিরাটের জন্যে। কিভাবে? একজন অন্যতম সফল ক্রিকেটারের জীবনে ব্যর্থতার কাহিনী। অনুপম রায়ের গানটি কি মনে পড়ছে? সব পেলে নষ্ট জীবন। তবে এসবের মাঝেও বেশ কয়েকবার ট্রফির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিরাট। কিং কোহলি এবং তার দল এমন পারফর্ম করেছিল যা দেখে সকলেরই মনে হয়েছিল যে তারাই চ্যাম্পিয়ন হবে, কিন্তু হয়নি শেষ পর্যন্ত। আশায় বুক বেঁধেছেন বিরাট কোহলি ভক্তরা, কিন্তু প্রতিবারই আশাহত হয়েছেন, আবার আশায় বুক বেঁধেছেন তারা। প্রথমবার আইপিএল জয়ের দোরগোড়ায় বিরাট পৌঁছেছিলেন 2009 সালে। সেই বছর দক্ষিণ আফ্রিকায় হয়েছিল আইপিএল ফাইনালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় স্বপ্ন শেষ করে দিয়েছিল আরসিবির। রানও পাননি বিরাট, সেই প্রথমবার ডুবেছিল তরি। 2011 মরশুমে আবার ফাইনালে ওঠে আরসিবি, আর এবার ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে রীতিমতো পর্যুদস্ত হয় বেঙ্গালুরু। 58 রানে হেরে আরও একবার রানার্স আপের তকমা জোটে কোহলিদের। ক্রমশ চোকার শব্দটা গ্রাস করতে থাকে বিরাটদের। তবে 2009 এবং 2011 সালে কোহলি নিজের প্রতিভা সেভাবে ফুটিয়ে তুলতে না পারলেও 2016 সালে কোহলির বিরাট পারফরমেন্স অবাক করে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই মরশুমে 973 রান করেন বিরাট, যা আজও আইপিএল রেকর্ড। তবে বিরাটের সেই অতিমানবিক ব্যাটিংয়ের পরেও তীরে এসে তরি ডোবে আরসিবির। ফাইনালে 200 রান করে আরসিবি, অধিনায়ক কোহলি করেন 54 রান, কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে 8 রানে হেরে যায় বিরাট কোহলির দল। এই 3 মরশুমে বিরাট কোহলি ফাইনালে উঠেও শিরোপা জেতেনি। এ তো ছিল ক্রিকেটেও কারণ, অনেক সময় ভাগ্য সাথ দেয়নি বিরাটের। 2021 মরশুমে বিরাটের আরসিবি ছিল যেন অশ্বমেধের ঘোড়া, মনে হচ্ছিল হয় এবার নইলে নেভার। কিন্তু সেই সময়েই কোভিডের আগমন এবং আইপিএল স্থগিত হয়ে যায়। আইপিএল যখন আবার শুরু হলো, ফর্মে থাকা আরসিবি ক্রিকেটাররা তাদের ছন্দ হারিয়ে বসলেন। 3য় স্থানে শেষ করল বেঙ্গালুরু। এই কপাল পোড়ার শেষ কাহিনী হয়তো চলতি মরশুম। 2025 মরশুমে বিরাট কোহলি ও তার সতীর্থরা দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছেন। প্লে অফ এক প্রকার নিশ্চিত, টপ 2 পজিশনও প্রায় নিশ্চিত বটে। কিন্তু বর্তমানে ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে ক্রিকেট মহলে আরও একবার চর্চায় বিরাটের ভাগ্য। বিরাট ভক্তরা চিন্তায় রয়েছেন 2021-এ পুনরাবৃত্তি যেন না হয়। তবে শেষ পর্যন্ত ভাগ্যের চাকা কি ঘুরবে বিরাটের, নাকি আরও 1 বছরের অপেক্ষা? উত্তরের খোঁজে ক্রিকেট মহল, আর বিরাট যেন সেই গুহায় লুকানো রাজা রবার্ট ব্রুস। বারবার পরাজিত হতে হতে যিনি আশ্রয় নিয়েছিলেন পাহাড়ের শিখরে একটি গুহার মধ্যে, যেখানে একটি মাকড়সাকে দেখে উদ্দীপ্ত হয়েছিলেন তিনি। মাকড়সাটি তার জাল বোনার চেষ্টা করতে করতে ব্যর্থ হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সফল জাল বুনে ফেলে। আত্মগোপনে থাকা রাজা সেটি পর্যবেক্ষণ করেন, আর আবার রাজ্য পুনরুদ্ধারের জন্য বেরিয়ে পড়েন আর জেতেন। বিরাটও তাই সেই রাজ্যহারা রাজার মতো একবারের জন্য অথবা শেষবারের জন্যে বিজয়ী হবেন, এই আশায় গোটা বিশ্ব, আমরাও। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।